ব্যাপার সবচেয়ে বেশি সজাগ থাকতে। এমনকি কিছু কিছু ইমাম আছে যাদের জীবনে দেখলে পাওয়া যায় যে তারা ফরজ সালাত পরে মসজিদ থেকে দৌড়িয়ে বাড়িতে চলে আসতেন। কি জন্য? তারা নফল সালাত, সুন্নাহ সালাত লং টাইম আদায় করতেন। তো যখন তারা এই মসজিদে লং টাইম আদায় করবে, অন্যজন তাকিয়ে থাকবে যে হুজুর তো অনেক সুন্দর করে অনেক টাইম আদায় করছে, এর কারণে তার মধ্যে হয়তো রিয়া ঢুকে যেতে পারে। অথবা সে কোরআন তিলাওয়াত করছে, মসজিদে মানুষ বলবে যে দেখ কত সুন্দর কোরআন তিলাওয়াত করে, এই যে তার মধ্যে একটা ইখলাস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কি করতেন? সালাত শেষ করে কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলতেন না, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যেতেন। আর আমরা যতবারই মানুষকে দেখানোর জন্য যে আমি এটা করলাম ওইটা করলাম, আমার এইটা আছে ওইটা আছে, কিন্তু আমার যদি এইটা দিয়ে উদ্দেশ্য যে আমি এটা করলাম, মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হয়ে ওই কাজটা করবে, ফালাতানাফাসিল মুতানাফিসুন, তাহলে বৈধ আছে। কিন্তু যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে কষ্টই হবে, কিন্তু ইবাদত আল্লাহ কবুল করবে না। এই যে শীতকালে কেউ অনেক রাতে উঠে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত পড়লো, দিনের বেলায় সে গল্প করতেছে, মানে শয়তান ওইটাই চায়। রাসূল ইসলাম বলছেন যে শয়তান মানুষের ইখলাস কিভাবে নষ্ট করে। কিভাবে? একজন মানুষ সারা রাত ইবাদত করেছে, কার জন্য? আল্লাহর জন্য। মানে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ধোঁকা দিতে পারেনি। তো এইবার সকালবেলা এসে চা স্টলে হোক, রাস্তায় হাঁটতে যে হোক, গল্প করছে, এই জানো আমি রাত 4টায় উঠে সালাত করেছি, 5টা থেকে সালাত করেছি, আর তোমরা সালাত করো না, এই করো না, এই করো। যদি উদ্দেশ্য হয় মানুষকে ইন্সপায়ার, তাহলে আল্লাহ কবুল করে। কিন্তু অনেক সময় এমন হয়েছে, না আমি করেছি একটু বলি, এই যে মানে বলার যে একটা প্রবণতা শয়তান ঢুকিয়ে দিয়ে কি হলো, মানে শীতের রাতে উঠে রাত 4টা থেকে আপনার 7টা 8টা পর্যন্ত এখনো ঘুমান নাই, জিকিরের মধ্যে আছেন, সব একটা কথার কারণে ভ্যানিশ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য রাসূল ইসলাম বলছেন যে সিয়াম পালন করা আল্লাহর জন্য, হজ করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, সিয়াম রাখা আল্লাহর জন্য, ঈমান আনো আল্লাহর জন্য খুলুসিয়াতের সাথে, তবে আল্লাহ কবুল করবে। এবার আমরা আসি যে যখন আমাদের মধ্যে এই প্ররোচনাগুলো আসবে তখন কি করব। রাসূল ইসলাম তিরমিজির হাদিসে শিখিয়ে দিচ্ছে যে কারোর মধ্যে যখন দুনিয়াবী চিন্তা চেতনা আসবে আমল করার ক্ষেত্রে, সালাতে দাঁড়িয়েছে বিভিন্ন চিন্তা আসে, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কি করবেন? বাম দিকে সামান্য এরকম থুতুর ফোঁটা ফেলবেন। এটা একটা। আরেকটা কি করতে হবে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবান আলা তাআতিক। মানে হে অন্তরের পরিবর্তনকারী, হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমার অন্তর, আমার হৃদয়টা পরিবর্তন করেন, আর আমার এই হৃদয়টাকে দ্বীনের উপর সাবিত রাখেন বলে আল্লাহুম্মা। যে কোনো সময় পাপের করার চিন্তা ভাবনা আসলে, আমলের মধ্যে দুনিয়াবী চিন্তা আসলে, সঙ্গে সঙ্গে আমাদের এই দোয়া করতে হবে। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অথবা মৃত্যুর কথা, জাহান্নামের কথা, এগুলো বেশি বেশি স্মরণ করতে হবে। এবার আসি যে আমরা যদি ইবাদতের মধ্যে আসলে ইখলাস অর্জন করতে পারি। কেউ কেউ বলতে পারে যে হুজুর আমি ইবাদত করি, কিছুর মধ্যে ইখলাস থাকে, কিছুর মধ্যে থাকে না। ওইটা আপনারও হয়, আমারও হয়। এমনকি সাহাবীদের অনেক সময় হতো, তাবেদের হতো। যেরকম সুফিয়ান সাওরি তো বললো যে আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন যে অন্তরটাকে খালেস করা। তো আমাদেরও হওয়া স্বাভাবিক। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ সেম কথা বলেছে। সেক্ষেত্রে কি এই যে আমলগুলো করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, দান সদকা করতে হবে। আর যখন আমরা খুলুসিয়াতের সাথে ইবাদত করব, তখন আমাদের প্রতিদান 1 নাম্বার জান্নাতুন নাঈম। মানে যদি আমার খুলুসিয়াত ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 37 নম্বর সূরা 40 থেকে 43 নম্বর আয়াতে বলছেন, ইল্লা ইবাদাল্লাহ মুখলিসিনা উলাইকা লাহুম রিজকুম মা'লুম। আল্লাহ বলছেন যারা খুলুসিয়াতের সাথে আমার ইবাদত করবে, আমি তাদের এমন রিজিক দিব, সংরক্ষিত রিজিক, বলি সুবহানাল্লাহ। এমনকি আমি তাদের জন্য রেখেছি জান্নাতুন নাঈম, বলি সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের সময় যদি আমি অন্তরটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমার জন্য কি প্রতিদান? জান্নাতুন নাঈম, সুবহানাল্লাহ। এর
2 নাম্বার, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ইখলাসুন নিয়্যাহ। মানে আপনি অনেক ইবাদত করলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার ইখলাস নেই, খুলুসিয়াত নেই, আপনার আমল কবুল হবে না। বরং আমি বলি যে ইসলামের ভিত্তি হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইখলাসের উপর। কারণ আপনার ইখলাস নেই, খুলুসিয়াত নেই, আপনার কোন আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কবুল হবে না। আপনি যাই করেন, যদি খুলুসিয়াত থাকে তবেই আল্লাহ কবুল করে। এই জন্য ইমাম বুখারী প্রথমে হাদিস নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর, খুলুসিয়াতের উপরে প্রতিষ্ঠিত। এমনকি ইমাম